আর কখন শেষ হয়ে যায়। আমরা অনেক মানুষ সেটাও জানি না যে আরবি কোন মাস দ্বারা শুরু হয় এবং কোন মাসের মাধ্যমে আরবি মাস শেষ হয়ে যায়। জানি? অনেকেই জানি। আরবি মাস শুরু হয় মুহররম মাস দ্বারা। কোন মাস? কথা বলতে হবে। কোন মাস? মুহররম। আর শেষ হয় জিলহজ মাস দ্বারা। কোন মাস? জিলহজ। এই মাসগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তাহলে যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সেই কথার দাম কম না বেশি? সাধারণ কোনো কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কখনো বলেন না, কারণ কোরআন হচ্ছে সংক্ষিপ্ত বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিসকেই কোরআনের মধ্যে স্থান দিয়েছেন যেগুলো মহামূল্যবান এবং দামি কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কথাই দামি। কোন কথায় আল্লাহ রাব্বুল আলামিনের কোন কথায় কম দামি বা বেশি দামি এটা মনে করা যাবে না। আল্লাহ সব কথা সমমর্যাদা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি মাসগুলো গণনার ব্যাপারে কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে মাস 12টি। কয়টি? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ রয়েছে কোরআনের মধ্যে। অর্থাৎ আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিনকে তৈরি করেছেন, ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তৈরি করেছেন সেদিন থেকে মাস হইল 12টি। কয়টি? 12টি। ফিহা আরবাতুন হুরুম, আল্লাহ বলেন এখানে 4টা মাস সম্মানিত মাস। এই 4টা মাসের কথা বলছেন সম্মানিত মাস, কিন্তু কোরআনের মধ্যে এই কথা বলা হয় না সেই 4টি মাস কোন কোন মাস। আপনি যদি কিয়ামত পর্যন্ত খুঁজেন সেই মাসগুলো কোরআনের মধ্যে পাবেন না। আরবাতুন হুরুম, এখানে বলেছেন আল্লাহ তাআলা যে এখানে 4টি মাসকে সম্মানিত করেছেন। তাহলে এই 4টি মাস কোন মাস এর ব্যাখ্যা করেছেন কে? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যালিকা ad-দীনুল কাইয়্যুম, আল্লাহ বলেন এটা হলো একনিষ্ঠ ধর্ম, একনিষ্ঠ দিন। এই ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছড়াছড়ি নেই। এটা এমন এক ধর্ম যেটাকে মিল্লাতে ইব্রাহিম বলা হয়েছে, একনিষ্ঠ ধর্ম, আল্লাহ প্রদত্ত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেছেন তোমরা এই দিনগুলোর মধ্যে কোনো বাড়াবাড়ি করিও না, নিজেদের উপর অন্যায় করিও না। এটা হচ্ছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের সাবলীল বাংলা তরজমা। এই আয়াতের উপর ভিত্তি করে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাসগুলোর কথা বলেছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মাস 12টাই বানিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি মাস রমজান মাস। কোন মাস? রমজানের পরে আল্লাহ তাআলার নিকটে আরো 4টা মাস আল্লাহ তাআলা দামি করেছেন। এই 4টা মাসের ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সহিহ বুখারী 3197 নম্বর হাদিস। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এই হাদিসের রাবী, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে মাস হলো 12টি। মাস কয়টি? 12টি। সালাসুন মুতাওয়ালিয়াতুন, এর মধ্যে সম্মানিত মাস 3টি মাস হলো লাগাতার। যুলকাদাতি ওয়া যুলহজ্জাতি ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদিয়া ওয়া শাবান। যুলকাদাতি ওয়া যুলহজ্জাতি ওয়াল মুহররম
ওয়ারাদাব মুদার আল্লাযী বাইনা জুমাদিয়া ওয়াস শাবানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সম্মানিত 4টি মাসের মধ্যে 3টি মাস লাগাতার। 3টি মাস কি বলেন? জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হচ্ছে রজব। জুমাদিউল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাসকে রজব মাস বলা হয়। এই মাসগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে সবচেয়ে সম্মানিত মাস বলা হয়েছে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো, এই মাসগুলো কখন আমাদের মাঝে আসে এবং কখন আমাদের মাঝ থেকে চলে যায় আমরা ম্যাক্সিমাম মুসলমানের সন্তান জানি আমরা জানি ফুটবল খেলা কখন হবে, সকাল 7টায় আর্জেন্টিনার খেলা হবে, সবাই দেখি না। ফজরের জামাত কয়টা এটা জানে না। এখানে অনেক মানুষে জিজ্ঞাসা করে, যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে এরা বাদে ম্যাক্সিমাম মানুষ বলতে পারবে না ফজরের জামাত কয়টা, মাগরিবের জামাত কয়টা, এশার জামাত কয়টায় বলতে পারে না। কোথায় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, কোন সময় উঠতে হবে, রাত্রে 2টা 3টা 4টায় খেলা হয়, সেখানে সবাই মুসলমানের সন্তান রাত জেগে খেলা দেখে কি দেখে না। আর এই আফসোস, এই দৌড়টা যদি নামাজের জন্য হইতো, এই মাসের জন্য যদি হইতো, তাহলে তো আপনার কপাল খুলে যেত। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমরা মুসলমানের সন্তান হওয়ার পরও ফজরের জামাতের জন্য জাগ্রত হতে পারি না, কিন্তু খেলা দেখার জন্য আমরা অবশ্যই জাগ্রত হয়ে যাই। আমাদের মতো কপাল পোড়া আর নেই। তো যাই হোক, এটা অন্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে সম্মানিত করেছেন এবং হিজরি নববর্ষ কিভাবে আসলো, এটার গণনা কখন থেকে শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো হিজরির, কোনো বর্ষ গণনার কোনো নিয়ম ছিল না। তিনি যখন দুনিয়া থেকে চলে যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন খেলাফত বিস্তৃত হলো, প্রায় 42 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব ছিল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় বিভিন্ন অমুসলিম রাষ্ট্র থেকে চিঠি আসতো। চিঠির মধ্যে কোনো দিন তারিখ লেখা থাকতো না। এই জন্য এটা বুঝতে অনেক ডিফিকাল্ট হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যেত, যেটা কোন মাস, কবে, কই তারিখে এই ঘটনা ঘটেছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে ডেকে পরামর্শ করলেন যে আমাদের একটা তারিখ সন নির্ধারণ করা দরকার। তদানীন্তন পার্শ্ববর্তী যে সমস্ত রোমান পারস্য দেশগুলো ছিল, অনেকে সাহাবা পরামর্শ দিয়েছিলেন যে বর্ষ পঞ্জিকা হিসেবে পারস্যের যে বর্ষ পঞ্জিকা আছে সেটা হিসেবে আমরা এটার একটা হিসাব করি। অনেক সাহাবা কেরাম এটাতে ভেটো দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিলেন 2য় শতাব্দীতে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতের সন থেকে বর্ষ নববর্ষকে গণনা করা হয়, হিজরি সনকে গণনা করা হয়। এই হিজরি সন গণনা করার অন্যতম কারণ হচ্ছে কোন যুদ্ধ বিগ্রহের জন্য, কোন দেশে চিঠি পাঠানোর জন্য, কোন পররাষ্ট্র নীতির জন্য, রাষ্ট্রীয় নিয়ম কানুনের জন্য বিভিন্ন দেশে ইসলামিক চিঠি লেখা হইত এবং বিভিন্ন দেশে পররাষ্ট্রনীতি সম্পর্কে, কূটনৈতিক সম্পর্কের কারণে এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল, যার ফলশ্রুতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই হিজরি নববর্ষের প্রবর্তন করা হয়। ওর থেকেই এই হিজরি নববর্ষ চালু হয়েছে। আজকে হচ্ছে 1448 হিজরি। কত হিজরি? 1448 হিজরি। মানে আজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে, আজকে থেকে 1448 বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। মুসলমান সম্প্রদায় জেনে রেখো, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুত্র সন্তানের বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নাবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে চলে গিয়েছেন আজ থেকে 1448 বছর পূর্বে। চলে যাওয়ার আগে তিনি এই উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের কথা বলেছেন, উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, উম্মতকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কালিমার শিক্ষা দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন। ইসলামের এমন কোন একটা সেক্টর নাই, এমন কোন একটা বিষয় নেই যেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই। প্রত্যেকটা বিষয়ে তিনি কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, মক্কায় প্রচন্ড কষ্টকে যখন সহ্য করতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবদ্দশায় ইসলামকে প্রতিষ্ঠিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। এমন নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। তিনি মক্কার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যখন সক্ষম ছিলেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হিজরত করার জন্য অনুমতি দিয়েছিলেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরের সময়, একেবারে দুপুরের সময়, মাথায় একটা চাদর দিয়ে, একটা রুমাল দিয়ে, প্রচন্ড রোদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে তাশরীফ নিয়েছেন এবং আবু বকরকে বললেন, উখরুজ ইলাইনা মাক, আবু বকর তোমার কাছে যারা আছে ঘরের মধ্যে তাদেরকে ঘর থেকে বের করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া বিনতু, এরা তো আমার মেয়ে। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সঙ্গে পরামর্শ করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাদেরকে হিজরতের জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। এই হিজরতের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত হয়েছিল। মদিনার মুখে মদিনার আনসাররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ দ্বীনিভাবে সহযোগিতা করেছেন। দ্বীনের কোনো একটা বিষয়ে তারা অসহযোগিতা করেন নাই। প্রত্যেকটা কাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য আবিত্র তারা লড়াই করেছেন এবং তারা বলেছে, তাহাদুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি আবাদা, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি একেবারে জিহাদ করার জন্য যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকে। এমন ভাবে তারা তাদের জীবনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। সেই রক্তমাখা দ্বীনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছেন। তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু এই দ্বীন থাকবে ততদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই দ্বীনের আলোচনাগুলো ঠিক থাকবে, যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে, যতদিন পর্যন্ত ইসলামের আওয়াজ উঠবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা থেকে কার কথা বেশি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সে বলে আমিও মুসলমানদের মধ্য হইতে একজন। কিন্তু আজ আমরা কয়জনকে ইসলামের দিকে আহ্বান করি? আমরা ইসলামের কথা কয়জনকে বলি? ইসলামের ব্যাপারে আমরা কতটুকু জানি? এই জন্য বললাম যে এই যে আরবি মাস আসে, আরবি মাস চলে যায়, এগুলার ব্যাপারে আমরা কেউ জানি না। এই যে মুহররম মাস, এই মুহররম মাসের অনেকগুলা তাৎপর্য রয়েছে। আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের উপর ইনশাআল্লাহ। এটা প্রাসঙ্গিকভাবে আলোচনা করলাম। মুহররম ঐতিহাসিকভাবে এই মুহররম মাসের অনেকগুলা তাৎপর্য রয়েছে। মুহররম মাসকে আগে আরবের মধ্যে যখন মুহররম মাস, রজব মাস, জিলহজ মাস, এই মাসগুলো যখন প্রবেশ করত তখন তারা যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে দিত। যুদ্ধ করতে করতে মুহররম ঢুকে গেছে, বাস যুদ্ধকে তারা স্টপ দিয়ে দিত, আর যুদ্ধ চলতো না। কারণ তারা এই মাসগুলোর সম্মান জানত। আপনি যখন কোনো ব্যক্তির ব্যাপারে পরিচয় জানবেন, ব্যক্তির অবস্থা জানার পরে আপনি তাকে সম্মান করতে বাধ্য হন। কিন্তু ব্যক্তির যতক্ষণ পর্যন্ত আপনি পরিচয় না জানেন
ততক্ষণ পর্যন্ত আপনি তার ব্যাপারে যখন বেসিক ধারণা না থাকে আপনি তাকে সম্মান করতে চান না। আপনি যখন আপনার সামনে যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী আসে, আপনি তাকে চিনেন না, আপনি সাধারণ মানুষের মধ্যে তার সাথে ব্যবহার করবেন। কিন্তু সে যখন একটা কার্ড দেখে বলবে আমি বাংলাদেশের একজন শিক্ষামন্ত্রী, তখন আপনি তাকে সেলুট দিতে বাধ্য হবেন। তেমনি ভাবে আরবের লোকেরা এই মাসগুলো সম্পর্কে তাদের একেবারে আয়নার মতো ক্লিয়ার জানা ছিল যে এই মাসগুলাকে স্বয়ং আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার মানে এই নয় যে এই মাসগুলোর মধ্যে যা মন চায় তাই করতে পারবে। কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা এখানে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সম্মানিত মাস, অর্থাৎ আল্লাহ যে মাসগুলোকে তৈরি করেছেন বছরে 365 দিন, এই দিনগুলোর মধ্যে 12টা মাসকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ইসনা আশার ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ তাআলা মাস বানিয়েছেন 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন এই 4টি মাস সম্পর্কে। এই মাসগুলোর ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, স্কলারশিপগণ বলেছেন এতে কারোর কোনো দ্বিমত নেই। এই 4টি মাস যে সম্মানিত এ ব্যাপারে কোনো ইমাম ইখতিলাফ করেন নাই, এ ব্যাপারে কোনো সাহাবা ইখতিলাফ করেন নাই, এ ব্যাপারে কোনো তাবিঈরা মতলক্ষ করেন নাই। সবাই এই কথাকে মেনে নিয়েছেন যে এই 4টা মাস হলো সম্মানিত মাস। এবং এই 4 মাসের মধ্যে আল্লাহ তাআলা মুহররম মাসকে বলেছেন এটা আমার মাস, নিজের মাস। আল মুহররম, এই মুহররমকে বলা হয় আল্লাহর মাস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে 3145 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহুল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহুল মুহররম। রমজানের পরে সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। কোন নামাজ? রাতের নামাজ বুঝেন? তাহাজ্জুদ নামাজ। কিন্তু আমরা কয়জন তাহাজ্জুদ পড়ি? আরে ফজরেরই তো আমাদের খবর নাই। নামাজের ব্যাপারে আমাদের যতটুকু উদাসীনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আম্মা জান আয়েশাকে বলেছেন আয়েশা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, জিবরাইল আমার সামনে দাঁড়ানো, আজরাইলের সাথে আমার সাক্ষাৎ, আসসালাত মানুষকে নামাজের জন্য নির্দেশ দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এতটা সেনসিটিভ ছিলেন যে নামাজ হচ্ছে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। এখন নামাজ যদি ঠিক না থাকে, নামাজ যদি আপনি না পড়েন, এই নামাজের ব্যাপারে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। কোন ব্যক্তি যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় সে কুফরি করলো আল্লাহর সঙ্গে। অথচ আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ তাআলা 2টা গুনাহকে কখনো মাফ করবেন না। কয়টা গুনাহ? আপনি যত গুনাহ করেন না কেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আপনি অনিচ্ছাকৃতভাবে হোক ইচ্ছাকৃতভাবে হোক আপনি সুদি কারবারের সাথে জড়িত, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আপনি কবিরা গুনাহ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আপনি হজ করেন নাই, হজ ফরজ ছিল, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আপনি জিনা করেছেন, আপনি ব্যভিচার করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি হারাম কাজের সাথে জড়িত, আল্লাহ চাইলে সব গুনাহকে মাফ করে দিতে পারে। কিন্তু খবরদার, আল্লাহ তাআলা 2টা গুনাহকে কখনো ক্ষমা করবেন না। তার মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে হুকুকুল ইবাদ। বান্দার হককে যদি নষ্ট করে থাকেন তাহলে আল্লাহ তাআলা এই গুনাহকে কোনো দিনই ক্ষমা করবেন না।
বান্দার হক বুঝেন তো? আপনি একজনকে চাকরি দিবেন, আপনি একজন নিজে প্রাইমারি চাকরি করেন, আরো একজনকে আপনি বলছেন 10 জনের কাছে টাকা লিখছেন 13 লাখ টাকা করে যে তোমাদের সবাইকে আমি চাকরি দিব। বস 10 জনের টাকা আপনি মারি দিলেন। আচ্ছা, এই যে 10 জনের টাকাগুলো আপনি মেরে দিলেন, এটা কার হক? বান্দার হক না? আচ্ছা, এই হক যদি স্বয়ং আল্লাহ মাফ করবেন না, আপনি তওবা করতে করতে যদি আপনি একেবারে শহীদ হয়ে যান, কাবার বাইতুল্লাহর চাদর ধরে কান্না করতে করতে যদি আপনি ওখানে বন্যা বসিয়ে দেন, এরপর আল্লাহ তাআলা এই গুনাহকে মাফ করবেন না। কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। ভাইয়ের ওপর ভাইয়ের হক রয়েছে, সন্তানের ওপর পিতামাতার হক রয়েছে। সন্তান যদি বাবা মাকে ভাত না দেয়, এটার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটাকে মাফ করবেন না। কারণ এটা বান্দার হক। সন্তানের জন্য অধিকার ছিল বাবা মার দেখভাল করা, বাবা মার খোঁজ খবর নেওয়া। কিন্তু বর্তমানে অনেক সন্তান বাবা মার উপর হাত তুলতেও ইতস্ত বোধ করে না। আছে না নাই? বড় কপাল পোড়া। একেবারে ভালো করে ক্রিস্টাল ক্লিয়ার করে শুনে নেন, যেই সমস্ত সন্তানরা বাবা মার উপর হাত তুলে, বাবা মার গায়ে হাত তুলে, বাবা মাকে নিয়ে ক্রিটিসাইজ মূলক কথা বলে, বাবা মাকে নিয়ে নেগলেক্ট করে কথা বলে, হিপোক্রেসি করে কথা বলে, এবং বাবা মার সামনে উচ্চ স্বরে কথা বলে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, আল্লাহ তাদের জীবনের সব আমলকে বাতিল করে দিবে। তারা বুঝতেই পারবে না। সবচেয়ে বড় কথা হলো, মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত করবেন। একেবারে মৃত্যুর আগেই তাদেরকে লাঞ্ছিত করবেন, লিখিত এটা। এই জন্য সাবধান যদি বাবা মার সাথে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, বাবা মার সামনে উচ্চ স্বরে কথা পর্যন্ত বলা যাবে না। শুধু তাই নয়, তারা যদি উফ করে, এই কথাও তাদের সামনে বলা যাবে না। তাহলে হুকুকুল ইবাদ, বান্দার হকের ব্যাপারে আমরা কতটুকু সেনসিটিভ? আপনি ভাই হয়ে বোনের অধিকারকে মেরে দিচ্ছেন, আপনি বাবা হয়ে সন্তানের অধিকারকে মেরে দিচ্ছেন, আপনি স্বামী হয়ে স্ত্রীর হককে নষ্ট করতেছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের এই জিম্মাদারির ব্যাপারে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এই 1 নাম্বার গুনাহ আল্লাহ তাআলা কখনো তওবার মাধ্যমে ক্ষমা করবেন না। 2 নাম্বার গুনাহ যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, এই 2 নাম্বার গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এই 2টা গুনাহকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। কারণ আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, এর থেকে দুনিয়ার মধ্যে বড় জুলুম আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ লা শরীক, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ামান নাযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি আল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে যদি তোমরা কিয়ামত পর্যন্ত আমাকে ছাড়া অন্য যাদেরকে তোমরা শরীক করতেছো, এই দেব দেবী, তাদেরকে যদি তোমরা কিয়ামত পর্যন্ত ডাকো, তোমাদের ডাকে তারা কখনো সাড়া দিবে না, বরঞ্চ তোমাদের গুমরাহি আরো বেড়েই যাবে। কিয়ামত পর্যন্ত এরা তোমাদের ডাকে সাড়া দিবে না। সুতরাং এই 2টা গুনাহ যদি কেউ করে থাকেন, আরে আল্লাহ বলতে দেয়ার ইজ নো গড, আল্লাহ আর কি, আল্লাহ বলতে কোনো কিছু নেই, নাউযুবিল্লাহ। উনজুর ইলাস সামা, আল্লাহ বলছেন আমাকে পাওয়ার জন্য এটা ফিকির করতে হবে না। আসমানের দিকে তাকাও, উনজুর ইলাল আরদ, জমিনের দিকে তাকাও, উনজুর ইলাল বাহর, সমুদ্রের দিকে তাকাও, উনজুর ইলাস সামা, উনজুর ইলাল লাইল, উনজুর ইলান নাহার। আমি আল্লাহ যদি বলি সারা পৃথিবীকে অন্ধকার বানিয়ে দিব, সারা পৃথিবীকে আমি 10 দিন রাত বানিয়ে দিব, পৃথিবীর এমন কোন পুরুষের শক্তি নেই, এমন কোন বিজ্ঞানের শক্তি নেই, এমন কোন জিনপরের শক্তি নেই যে তারা আলোকিত করে দিবে দুনিয়াটাকে, পারবে? আল্লাহ যদি বলে দিনকে আমি কখনো রাত করব না, পৃথিবীর কোন মানুষের এই সাধ্য নেই যে দিনকে আধার করে দিবে বা দিনকে রাত করে দিবে। আল্লাহ যদি বলে যে আমি সারা দিন বৃষ্টি দেব, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই যে বৃষ্টিকে 1 সেকেন্ডের জন্য বন্ধ করবে। তাহলে আপনার পাওয়ার কোথায়? আপনার ক্ষমতা কোথায়? আপনি বলেন আমি এই করেছি সেই করেছি, কি করেছেন আপনি? একদিন বৃষ্টি থামাইতে পারলেন না, একদিন সূর্য উঠাইতে পারলেন না, একদিন রাতটাকে লম্বা করতে পারলেন না। আপনি সারা পৃথিবীর মানুষ যদি মিলে বলে যে 1টা ঘন্টাকে আগিয়ে দিব, আরেকটা ঘন্টাকে পিছিয়ে দিব, 1টা সেকেন্ডকে আটকিয়ে দিব, পৃথিবীর কোনো বাবার সাধ্য নাই যে 1টা মিনিটকে আটকিয়ে দিবে, পারবে? হ্যাঁ, হয়েছিল একবার।
1 ঘন্টা আগানো হয়েছিল, আমার পিছনে হয়েছিল। দেখে আপনাদের জামানায় না আমাদের জামানায় মনে আছে? 1 ঘন্টা আগানো হয়েছিল, পিছনে হয়েছিল, কিন্তু এটা বেশি দিন টিকে নাই। লিখছে টিকে নাই। সুতরাং যেটা বলতেছিলাম, এটা প্রাসঙ্গিক, অন্য কথায় কথায় চলে আসছে। মুহররম সম্পর্কে আলোচনা হচ্ছিল যে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক ধরনের কাজ করা হয়, বিশেষ করে 10 মুহররম। একটা কথা ভালো করে মনে রাখবেন, 10 মুহররম এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এটা কি সম্মানিত হয়েছে, নাকি এটা আগে থেকে সম্মানিত? কারবালা, ঐতিহাসিক কারবালার যে ইতিহাস আমরা বলি, 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হয়েছিলেন, এই 10 মুহররম আগে থেকেই সম্মানিত। এর সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিহত হওয়ার কারণে 10 মুহররম সম্মানিত হয়েছে, বিষয়টা এমন নয়। অর্থাৎ এর আগে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জাতিকে এই 10 মুহররম ফেরাউনের কবল থেকে নীল নদ পার করে দিয়েছিলেন। ওয়ানাজ্জাল্লাহু মুসা, অর্থাৎ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। এই 10 মুহররম আমরা যে সমস্ত কাজগুলা করি, বিশেষ করে হাই হুসান হাই হাসান বলে নিজের শরীরকে রক্তাক্ত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ধরনের কোনো হাদিস নেই। রাসূল বলেছেন, যারা তাদের শরীরকে চাপড়ায়, যারা তাদের শরীরের কাপড়কে ছিঁড়ে ফেলে, লা লাইসা মিন্নি, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মতই না। সুতরাং আপনি না বুঝে রাসূল যেটা করার জন্য বলেছেন সেটা না করে আপনি কোথায় আলীর মহব্বতে হাই হুসান হাই হাসান বলে নিজের শরীরকে রক্তাক্ত করলেন, কালো কাপড় পরিধান করলেন এবং রেলি বের করলেন, শোভাযাত্রা বের করলেন। এগুলা ইসলামে একটাও সমর্থন করে না। ইসলাম সেই দিন সমর্থন করেছে কোনটা? সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখে রোজা রেখেছেন। কি রেখেছেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে, আল্লাহ তাআলা এই একটা রোজার বিনিময়ে তার 1 বছর পূর্বের গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই দিন আমাদের কাজ হচ্ছে রোজা রাখা। 10 তারিখে মুহররমের 10 তারিখ হবে 26শে জুন, অর্থাৎ আপনারা 2টা রোজা রাখবেন। একটা হলো আরবি মাস অনুযায়ী 9 তারিখ 10 তারিখ। যদি 9 তারিখ 10 তারিখ রাখতে না পারেন, তাহলে 10 তারিখ 11 তারিখ 2টা রোজা রাখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কাজ জীবনে কখনো ছাড়েন নাই। 1 নাম্বার সাওমু ইয়াউম আশুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখা। যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন একবারও তিনি আশুরার রোজাকে ছেড়ে দেন নাই। 2 নাম্বার সিয়ামুর রমাদান, রমজানের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। 3 নাম্বার আইয়ামুল বিজ, মাসে 3টা রোজা, চন্দ্র মাসে 13, 14, 15 এই 3টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন এই আমলকে মিস করেন নাই। 4 নাম্বার ক্বাবলাল ফজর, অর্থাৎ ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এটা কখনো ছাড়েন নাই। আপনারা 3টা না পারে কমস কম ফজরের সুন্নতটা তো পড়া যায় না। কথা বলা লাগে ফজরের সুন্নত। আল্লাহ রাসূল বলছেন, আসমান জমিনে যা কিছু আছে এগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ফজরের সুন্নতের পাল্লায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আবার অনেকেই দেখবেন, একটা মাসালা বলে দিয়ে শেষ করতেছি, সময় শেষ। অনেকেই ফজরের সময় দেখবেন জামাত শুরু হয়ে গেছে। যদি আপনার মনে হয় যে সুন্নত পড়ার পরে জামাত পাবো, তাহলে আপনি আগে সুন্নত পড়বেন, এরপরে জামাতে অংশগ্রহণ করবেন। যদি এতটুকু মনে হয় যে আমি সুন্নত পড়তে গেলে 1 রাকাত চলে যাব, 1 রাকাত পাবো, তারপরও সুন্নত পড়বেন। যদি এটা মনে হয় যে আমি সুন্নত পড়তে গেলে 1 রাকাতও পাবো না, তাহলে সুন্নত বাদ দিয়ে জামাতে অংশগ্রহণ করবেন। এটা একটা আমার মাসালা লাগলো। 2 নাম্বার, এখন ফজরের সুন্নতটাতে পড়তে পারেন নাই, এটা কখন পড়বেন? অনেকেই ফজরের নামাজ শেষ হওয়ার পরে পিছনে গিয়ে একাকি এই সুন্নত পড়া শুরু করে। ওরে কি করে না? এটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা বাদাল ফজরি ইল্লা তাতলাউশ শামসু, যে ততক্ষণ পর্যন্ত ফজরের পরে কোনো নামাজ নেই যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়। অর্থাৎ এই সুন্নতটাকে আপনি আদায় করতে পারবেন বাদাশ শামস, সূর্য উদিত হওয়ার পরে আদায় করতে পারবেন। ফজরের সালাতের পরে কোনো সালাত নেই।
কোনো নামাজ নেই। যদি আপনি এই সুন্নত পড়েন, আপনার এই সুন্নত আদায় হবে না। আপনার এই সুন্নতকে আদায় করতে হবে সূর্য উদিত হওয়ার পরে। মাসালা ক্লিয়ার? যারা এই কাজ করতেন এটা আর করবেন না। একটা মাসালা জানা এবং তার উপর আমল করা 60 বছর নফল ইবাদত করার থেকে উত্তম। দিনের কোন একটা বিষয় সম্পর্কে জানা, তার উপর আমল করেন বা না করেন, আল্লাহ রাসূল বলেছেন 60 বছর মসজিদে বসে নফল ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। সুতরাং আমার আলোচনা অনেক বিস্তৃত।